আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ। জুন মাসের শুরুতেই তীব্র গরমের ওষ্ঠাগত দেশবাসী চাতক পাখির মতো অপেক্ষা কবে মিলবে স্বস্তির বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভাস বলছে এই মাসেই দেশে প্রবেশ করছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষাকাল। কিন্তু তার আগেই আগামী 5 এবং 6 জুন বাংলাদেশের আবহাওয়ায় ঘটতে যাচ্ছে বড় ধরনের পরিবর্তন। দেশের কোথাও কোথাও যেমন নামবে স্বস্তির বৃষ্টি, তেমনি কিছু কিছু অঞ্চলে অব্যাহত থাকবে তাপপ্রবাহের দাপট। আজকের বিশেষ বুলেটিনে আমরা আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ গাণিতিক মডেল বিশ্লেষণ করে জানাবো আগামী 5 ও 6 জুন আপনার জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত শতাংশ, দিনের ঠিক কোন সময়ে হানা দিতে পারে কালবৈশাখী বা বজ্রঝড় এবং কোন কোন জেলায় এখনও জ্বলবে গরমের আগুন। পুরো তথ্যটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরুতে নজর দেওয়া যাক আগামী 5 জুন বা শুক্রবারের আবহাওয়ার দিকে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী 5 জুন থেকে দেশজুড়ে বৃষ্টির তীব্রতা এবং ব্যাপ্তি দুটোই উল্লেখযোগ্য হারে বাড়তে যাচ্ছে। সবচেয়ে বেশি বৃষ্টি হবে 5 জুন দেশের 7টি বিভাগে, অর্থাৎ রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এই বিভাগগুলোর জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা প্রায় 51 থেকে 75%-এরও বেশি। বিশেষ করে সিলেট ও রংপুর বিভাগের জেলাগুলোতে এই সম্ভাবনা 75%-এরও বেশি হওয়ার কথা। ব্যতিক্রম রয়েছে রাজশাহী বিভাগ। রাজশাহী বিভাগের জেলাগুলোতে বৃষ্টিপাত কিছুটা কম হতে পারে, সেখানে 2-1 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার শতাংশ হিসেবে 1 থেকে 25% মাত্র। দিনের কোন সময়ে হানা দিতে পারে এই বৃষ্টি? 5 জুনের প্রধান বৈশিষ্ট্য হলো দুপুরের পর থেকে বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের চাপ বাড়ার কারণে বিকেল, সন্ধ্যা এবং রাতের প্রথমার্ধে বজ্রঝড় ও ঝড়ো হাওয়া হানা দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কিছু কিছু জেলায় ভোরের দিকেও ভারী বর্ষণ হতে পারে। দর্শক, চলুন এবার আসা যাক বা জেনে নেওয়া যাক 6 জুনের আবহাওয়ার পূর্বাভাস। এই দিনে আবহাওয়া তার রূপ কিছুটা পরিবর্তন করতে পারে। 6 জুনের রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এই অঞ্চলগুলোতে বৃষ্টির সম্ভাবনা থাকবে 51 থেকে 80%-এরও বেশি। ঢাকার আবহাওয়া কি থাকবে? তবে 6 জুন ঢাকা বিভাগের আবহাওয়া কিছুটা পরিবর্তন আসতে পারে। এই দিনে ঢাকা ও রাজশাহী বিভাগের মাত্র অল্প কিছু এলাকায় 25%-এর আশেপাশে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অর্থাৎ ঢাকায় 5 জুন তুলনায় 6 জুন বৃষ্টি কিছুটা কমে যেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। 6 জুনের ক্ষেত্রে বৃষ্টির প্রধান সময়কাল থাকবে দুপুরের পর থেকে মধ্যরাত পর্যন্ত। বিশেষ করে দেশের উপকূলীয় জেলাগুলোতে সকালের দিকে এবং উত্তরাঞ্চলে রাতের দিকে বজ্রবৃষ্টির তীব্রতা বেশি দেখা যেতে পারে। বৃষ্টির এই স্বস্তির খবরের মাঝেও একটি অস্বস্তির খবর রয়েছে, তা হলো চলমান মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। আবহাওয়া অফিস জানাচ্ছে বৃষ্টি শুরু হলেও দেশের কিছু কিছু অঞ্চলে ভ্যাপসা গরম এবং তাপপ্রবাহ পুরোপুরি কাটছে না। দেশের রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের জেলাগুলোতে এবং একই সাথে ঢাকা, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ, চাঁদপুর ও লক্ষ্মীপুরের জেলার ওপর দিয়ে যে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা 5 ও 6 জুনের দিকেও কোনো কোনো এলাকায় বিচ্ছিন্নভাবে অব্যাহত থাকতে পারে। এই জেলাগুলোতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 36 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। বাতাসে আর্দ্রতা বেশি থাকার কারণে থার্মোমিটারের চেয়েও বাস্তব অনুভূতি বা ফিলস লাইক তাপমাত্রা অনেক বেশি হবে, যার ফলে ভ্যাপসা গরমের অস্বস্তি বজায় থাকবে। সার্বিকভাবে বলা যায় আগামী 5 ও 6 জুন সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ ও রংপুরবাসী বড় ধরনের বৃষ্টির স্বস্তি পেতে যাচ্ছেন। তবে ঢাকা ও দেশের পশ্চিমাঞ্চলে গরমের অস্বস্তি পুরোপুরি দূর হতে জুন মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে, যখন বর্ষা পুরোদমে দেশজুড়ে বিস্তার লাভ করবে। বজ্রপাতের সময় সবাইকে সচেতন থাকার এবং বাইরে বের হলে ছাতার সাথে রাখার পরামর্শ দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। দেশের আবহাওয়ার প্রতি মুহূর্তের সঠিক ও তথ্যবহুল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আপনার জেলায় আজকের আবহাওয়া কেমন তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।